হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটি দিয়ে আলোচনা করা হবে পে স্কেলের গ্যাজেট নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান এবং আমাদের অর্থমন্ত্রী পে স্কেল বাস্তবায়নে কি বলেছে। এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যান্সার পেয়ে যাবেন। সেই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকার সর্বশেষ কি পদক্ষেপ হাতে নিয়েছে, এবং দ্বিতীয় অংশে জানবেন নবম পে স্কেলের গ্যাজেট ও বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রীর সর্বশেষ মন্তব্য বা বক্তব্য। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যান্সার থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এই দুইটা বিষয় সম্পর্কিত। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো পে স্কেল সংক্রান্ত জেনে নিই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব সরকার কি পদক্ষেপ নিচ্ছে পে স্কেল বাস্তবায়নের জন্য এবং সরকার কিভাবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বলা হয়েছে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন। একবারে পুরো বেতন বৃদ্ধি না দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হতে পারে। এতে সরকারের উপরে এককালীন চাপ কমবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন পে স্কেল একবারে বাস্তবায়ন হবে না। আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু এটি মেনে নিয়েছি যে সরকারের এখন যে আর্থিক সংগতি রয়েছে সেখানে পে স্কেল একবারে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা বলেছিলাম বেসিক 100% প্রথম অর্থ বছরে বাস্তবায়ন করে এবং দ্বিতীয় অর্থ বছরে বাদ বাকি ভাতাগুলো দিতে। কিন্তু সরকার কিন্তু বিকল্প কিছু পদ্ধতি তারা হাতে নিয়ে রেখেছে, অর্থাৎ 50% বেসিকের এই অর্থ বছর, তারপরে অর্থ বছরে 50% বেসিক এবং তারপরে অর্থ বছরে গিয়ে বাদ বাকি ভাতা। এভাবে কিন্তু দুই তিনটা তারা বিকল্প হাতে নিয়ে রেখেছে। সরকারি চাকরিজীবীদের এখন চুপ করে থাকলে হবে না। আপনারা বারবার কমেন্ট বক্সে আপনাদেরকে লিখতে বলি এবং আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমি বারবার আপনাদেরকে উদ্বুদ্ধ করে একটা জিনিসই বলতে, সেটি হলো সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে বেসিকের 100% বাস্তবায়ন চায়। এখান থেকে কোনোভাবে সরে আসলে বা এর যদি কোনোভাবে একটু কাটাছেড়া করে বাস্তবায়ন করা হয়, অর্থাৎ বেসিক যদি ভেঙে ভেঙে বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের যে আর্থিক সুবিধা পাওয়ার কথা সেখান থেকে সরকারি চাকরিজীবীরা পুরোপুরি সরে আসবে, অর্থাৎ তারা বঞ্চিত হবে। সেটা যেন না হয় এই জন্য বারবার বলি কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন এবং আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনারা এই কথাটি ছড়িয়ে দিবেন। তারপরে বলা হয়েছে অতিরিক্ত অর্থের সংস্থান। বাজেট পুনর্বিন্যাস, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ জোগাড় করার চেষ্টা করা হতে পারে। বিকল্প অর্থায়নে উৎস বিবেচনায় আনা হতে পারে। অর্থাৎ সরকার কিন্তু এখন এই পর্যায়ে চলে এসেছে যে তারা পে স্কেলের একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করে ফেলেছে যে পে স্কেল বাস্তবায়ন হলে তারা কিভাবে পে স্কেল সরকারি চাকরিজীবীদেরকে উপহার দিবে। কিন্তু এই অর্থের সংস্থান হচ্ছে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন পে স্কেল বাস্তবায়ন পুরোপুরি করতে 1,06,000 কোটি টাকার কাছাকাছি প্রয়োজন রয়েছে। যদিও আমরা শুধু বেসিক দিয়ে প্রথম অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হতে চাই, সেখানেও কিন্তু প্রায় 44 থেকে 45,000 কোটি টাকার প্রয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি অতিরিক্ত। সেই টাকাটা কিভাবে বাস্তবায়ন করবে সরকার, যেহেতু একবারে অনেক অর্থের প্রয়োজন রয়েছে, সেই অর্থগুলো কিভাবে রাজস্ব আদায় বৃদ্ধি করে নাকি অন্য কোন পন্থার মাধ্যমে তারা নিয়ে আসবে, সেটা নিয়েই কিন্তু সরকারের এখন বেশি মাথা ব্যথা। এটা যখনই ফাইনালাইজ হয়ে যাবে পে স্কেল গ্যাজেট নিয়ে আর বেশি সময় কিন্তু লাগবে না। এটাই আমরা সর্বশেষ জানতে পেরেছি। বলা হয়েছে বাজেটের পুনর্বিন্যাস ও ব্যয় সংকোচন। কম অধিকারপ্রাপ্ত প্রকল্পের ব্যয় কমিয়ে পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো হতে পারে। পরিচালন ব্যয়ের বিভিন্ন খাতেও সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হতে পারে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সরকার যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের একটা অঙ্গীকার দিয়ে ফেলেছে, এখান থেকে কিন্তু পিছিয়ে আসার আর কোনো উপায় নেই। পে স্কেল তাদেরকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা জানতে পেরেছিলাম আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল 20,000 টাকা সর্বনিম্ন এবং 1,60,000 টাকা সর্বোচ্চ, সেখান থেকে কিছু কাটছাড় হতে পারে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন 100% বাস্তবায়ন করা হতে পারে। সেখানে দেখা যাবে সর্বনিম্ন বেতন 17,000-এর কাছাকাছি এবং সর্বোচ্চ বেতন প্রায় 1,60,000-এর কাছাকাছি চলে যাচ্ছে। এভাবেই কিন্তু বাস্তবায়ন হতে পারে। বাস্তবায়নের শেষ অংশে এসে এমনও হতে পারে যে 1 থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীদের শতকরা হারে একটু বেতন কমিয়ে বাড়ানো হলো। অন্যদিকে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী তারা যেহেতু নিম্ন গ্রেডের দিকে রয়েছেন এবং তাদের বেতন যেহেতু কম, সেহেতু তাদেরকে 100% বেসিক বাস্তবায়ন করা হতে পারে। এভাবে কিন্তু পে স্কেল বাস্তবায়নের একটি চাউল উঠেছে। আপনারা কি চান যে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদেরকে আলাদাভাবে একটু সুযোগ সুবিধা বাড়িয়ে পে স্কেল গ্যাজেট প্রকাশ করা দরকার নাকি দরকার না? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আমরা চলে আসবো যে প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি নিয়ে কার্যকারিতা নির্ধারণ। বলা হয়েছে প্রশাসনিক ও আইনি প্রস্তুতি সম্পন্ন করে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হতে পারে। গ্যাজেট বাস্তবায়নের ধাপ ও সময়সূচি উল্লেখ থাকতে পারে গ্যাজেটেই।
অর্থাৎ আমরা আগে যে সকল বিষয় নিয়ে আলোচনা করছি, কত ধাপে বাস্তবায়ন, কিভাবে বাস্তবায়ন, আসলে বেতন কাঠামো, কত কিছু, এই সকল কিছু কিন্তু গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই প্রশ্ন উঠতে থাকবে। এজন্যে সরকারকে যে জটিলতা এখন তৈরি হয়েছে পে স্কেল নিয়ে, সে জটিলতা কাটিয়ে উঠে পে স্কেলটি যত তাড়াতাড়ি সম্ভব গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মনের যে ধোঁয়াশা, এটি কিন্তু দূর করা সম্ভব হবে একমাত্র গ্যাজেট প্রকাশের মাধ্যমে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজের একটি অ্যানালিটিক্যালের ছবি, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ইউটিউব চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কোনো অর্থের প্রয়োজন হয় না, একটি ক্লিকের মাধ্যমে আপনি আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। আপনার একটু সাপোর্টের কারণে আমার এই নতুন নতুন ভিডিও যথাসময়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার জন্য খুব সুবিধা হয়। অন্যদিকে আরেকটি ছবি আছে, যেটি আমার ফেসবুক পেজ, গ্রুপ বা রিলস থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 90% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বলা হয়েছে সচিব কমিটির মাধ্যমে পরিকল্পনা চূড়ান্ত করা, আইনি জটিলতা, প্রশাসনিক প্রস্তুতি ও অর্থ সংস্থানের বিষয়গুলো পর্যালোচনা করে বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত করা হতে পারে সচিব কমিটির মাধ্যমে। সচিব কমিটির এখনো 2 থেকে 3টি বৈঠকের কথা আমরা জানতে পারছি। সে বৈঠকে বসেই সচিব কমিটি কিন্তু চূড়ান্তভাবে একটি রূপরেখা তৈরি করবে। আমরা প্রায় দিন শুনছি একটি করে বৈঠক হচ্ছে এবং তারপরে আবার বৈঠক হবে। এই বৈঠক খেলা শেষ হয়ে খুব তাড়াতাড়ি পে স্কেল গ্যাজেট প্রকাশ পাবে, এটা সরকারি চাকরিজীবীদের মনে আশা ও আকাঙ্ক্ষা। বলা হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত তারল্য ব্যবস্থা। প্রতিবেদনে উল্লেখিত কিছু কর্মকর্তা আশঙ্কা অনুযায়ী অন্য কোনো কার্যকর অর্থের উৎস না পাওয়া গেলে টাকা ছাপানোর মতো বিকল্প আলোচনা আসতে পারে। তবে এটি সরকারের ঘোষিত সিদ্ধান্ত নয়, এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা বা মতামত মাত্র। অর্থাৎ এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কিছু সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সচিব কমিটি পে স্কেল বাস্তবায়নের জন্য যে অতিরিক্ত অর্থ সংস্থানের কথা ভাবছে, সেটি যদি শেষমেশ কোনোভাবে কোনো কিছু খুঁজে না পাওয়া যায়, তাহলে অর্থ ছাপানোর দিকেই কিন্তু সরকার যেতে চলেছে এই পে স্কেল বাস্তবায়নের জন্য। যেহেতু পে স্কেল তারা বিএনপি সরকার নির্বাচনের আগে ইশতেহারে তুলে দিয়েছিল এবং তারা বলেছিল যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবে। এই দীর্ঘ 12 বছরের বৈষম্য থেকে সরকারি চাকরিজীবীদেরকে টেনে বের করে আনতে হলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এর আর অন্য কোনোভাবে এই পে স্কেলের পরিবর্তে মহার্ঘ ভাতা হোক, অল্প কিছু বিশেষ প্রণোদনা ভাতা হোক, এগুলো কোনো কিছু দিয়ে কিন্তু এই চরম মূল্যস্ফীতির বাজারে পে স্কেলের পরিবর্তে বা পে স্কেলের পাশে আপনি দাঁড় করাতে পারবেন না। পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এটা সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি, এবং সেটি 2026 সালের জুলাই থেকেই করতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বাস্তবায়ন। বলা হয়েছে যে মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে টেকসই উপায়ে পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করা হতে পারে, যেটাই সরকার কিন্তু এখন সব থেকে বেশি প্রায়োরিটি নিয়ে এভাবে ভাবছে যে দেশের মূল্যস্ফীতির উপরে বিরূপ প্রভাব না পড়ে পে স্কেলটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এ নিয়ে কিন্তু সরকার আলোচনা করছে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রী যা বলেছেন। অর্থমন্ত্রী বলেছেন সরকার নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি বাস্তবায়নের বিষয় সরকারের স্পষ্ট অবস্থান জানিয়েছে অর্থমন্ত্রী। অর্থাৎ অর্থমন্ত্রী 71 টিভির সাক্ষাৎকারে তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পে স্কেল সরকারের উপরের পর্যায় থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, এখান থেকে পিছিয়ে আসার আর কোনো উপায় নেই, এবং সরকার যেহেতু এটি একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, এখানে আর কোনো ধোঁয়াশা থাকছে না। বলা হচ্ছে বর্তমানে দেশে আর্থিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন পে স্কেল একবারে কার্যকর করা হবে না, বরং ধাপে ধাপে ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। অর্থমন্ত্রী বলেন বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা, রাজস্ব আয় ও সরকারের ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় রেখে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সচিব কমিটি কিন্তু কত ধাপে পে স্কেল বাস্তবায়ন, এই পুরো সিদ্ধান্তটা দিয়ে দেবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় কিন্তু প্রধানমন্ত্রী সহ, অর্থমন্ত্রী সহ বেশ কিছু সচিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ থাকবে, সেখানেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পে স্কেল 2 ধাপে, 3 ধাপে নাকি কিভাবে বাস্তবায়ন হবে। এজন্যে সরকারি চাকরিজীবীরা কিন্তু বারবার করে তাদেরকে বলে যেতে হবে যে এক ধাপে বেসিকের 100% বাস্তবায়ন, এটা থেকে সরে আসলে হবে না। সরকারকে সবসময় চাপ প্রয়োগ করে যেতে হবে, যেন সরকারের মাথায় এটা থাকে যে সরকারি চাকরিজীবীদের এই মনের এবং প্রাণের দাবি এটি 2026 সালের জুলাই থেকে পে স্কেল 100% বাস্তবায়ন করতে হবে। বলা হয়েছে অর্থমন্ত্রী বলেন নতুন পে স্কেল কার্যকর করতে গিয়ে যেন রাষ্ট্রের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সেজন্য এটি টেকসই ও ভারসাম্যপূর্ণ পদ্ধতি অনুসরণ করা হবে।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ও প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে বেতন বৃদ্ধি ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধাগুলো পর্যায়ক্রমে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এটা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী যে একবারে বাস্তবায়ন না হয় ধাপে ধাপে বাস্তবায়ন করবে। সেই ধাপটি যেন 2 ধাপের বেশি না হয়, সেটা কিন্তু আমাদের সরকারি চাকরিজীবীদেরকে এনশিওর করতে হবে। বলা হয়েছে, অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি ও রাজস্ব সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো নির্ধারণ করা হবে। তবে পে স্কেল বাস্তবায়নের নির্দিষ্ট ধাপ, গ্যাজেট প্রকাশের তারিখ, কার্যকর হওয়ার সময় অন্যান্য বিস্তারিত বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সেগুলো সরকার যথাসময় জানাবে। অর্থাৎ এখনো সরকারের বেশ কিছু সময় লাগবে। আমরা যেটা শুনেছি, আগস্ট মাসের মধ্যভাগ বা শেষ ভাগ অথবা সেপ্টেম্বর মাসের শুরু, এর ভিতরে কিন্তু পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা এতটুকুই জানতে পেরেছি। পে স্কেল সম্পর্কিত এমন সত্য এবং অথেন্টিক নিউজ যদি আপনি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।